নামাজের সময় ছবি তোলা হইল না, মানুষে কি করে দেখবো যে আমরা নামাজ পড়ছি কিনা? সবাই তো বলে সুরেশ্বরের ভক্তেরা নামাজ পড়ে না, একথা কি সত্য? সত্য না। আমরা সবাই নামাজ পড়লাম, আমরা যে নামাজ পড়লাম এটা তো আল্লাহ দেখছে। যদি জিজ্ঞাসা করে কেউ যে সুরেশ্বরের লোকের নামাজ পড়ে না, তাইলে তোমরা বলবা যে হ্যাঁ আমরা নামাজ পড়ছি, সাক্ষী আছে। আমাদের নামাজের সাক্ষী আছে কে? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা এবং জনগণ, এবং আমাদের যে পীর সেও সেই জামাতের ছিল, সেও সাক্ষী আছে। কথা যদি তোমরা বলো তাইলে যত লোকেই বলুক যে নামাজ পড়ে না, তাতে কিছু আসে যায় না, তাতে কিছু হবে না। তবে তোমরা নামাজের সময় ওদের জন্য, জামা কাপড়ের জন্য, কোনো কিছুর জন্য অপেক্ষা করো না। সুরেশ্বরী এমন সময় গেছে, সুরেশ্বরী বলছে যে দাঁড়াও, নামাজের সময় হয়ে গেছে। লোকেরা বলতো যে হুজুর ওযু গোসল তো আমাদের নাই, কিছু লাগবে না, তোমরা দাঁড়াই। তোমার সুরেশ্বরী পিছনে সমস্ত নামাজ দাঁড়াই পড়ছে। এটা সবেরই জানা আছে এবং আমরা শুনছি। আমরা তো যা ভক্তরা ছিল আগে যারা, তাদের কাছে শুনছি, যদিও না দেখছি, কিন্তু বিশ্বাস করি কথা সত্য। তোমরা জন্ম তারিখে তোমরা উপস্থিত হয়েছ, সবাই আসছ। কালকে তারিখ চলে গেছে, সব লোক চলে গেছে, এখন তোমরা কয়েকজন লোক আছো। এদের কাছে আমার বলবার এটুকুই কথা, 70 বছর পরে তোমরা আমার জন্ম তারিখ করলা, 70 বছর পরে জন্ম তারিখ করলা। আমার এখন নতুন জন্ম হইল, আমাকে নতুন পোশাকে তোমরা সাজাইলা। যুবক বয়সে যে পোশাক পরে পরিধান করে, সেই পোশাক আমাকে পরিধান করাইলাম। তো আমি তখন কি ভাবছিলাম যে আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, এবং এখন আমার যে পোশাক পরানো হইল, এই পোশাক তো আরো 25 বছর 30 বছর আগেই আমার ছিল, কিন্তু আজকে তো এই পোশাকের সময় না। আজকে তোমরা আমাকে এই পোশাক পরাইলা 70 বছর বয়সে, 74 বছর বয়সে এই পোশাক পরাইলা। আমি আল্লাহর দরবারে হাজার শুকর করলাম। আমি গত বছর এই দিনে আমার মিনিমান অবস্থা, মরার অবস্থা, হাসপাতালে হিসাবে ছিলাম। তোমরা সবাই আমার জন্য কান্নাকাটি করছো। আল্লাহ তাআলা কিভাবে আবার তোমাদের নিয়ে আমার এই সময়টাকে আবার সম্বর্ধনা করলো, সৌন্দর্য করলো, তোমরা সবাই উপস্থিত হইলা। এখন কালকে হয়ে গেছে তোমাদের জন্ম দিবস, বহুত সম্বর্ধনা, বহুত সৌন্দর্য, বহুত আনন্দ উৎসব তোমরা করছো। আজকে তো সবই চলে গেছো, প্রত্যেক লোক আছে, মুসলিম আছো তোমরা। আজকের দিনে তোমাদের সাথে আমার এই কথা, আবার তোমরা যারা যারা আছো এখন সবের ছবি আমি ক্যামেরায় ধরে রাখতে চাই। যারাই আছো সবই তো চলে গেছে। আমার আগে ইচ্ছা ছিল আমাদের ভক্তদের মধ্যে যারা আসে এবং সুরেশ্বরের জন্য যারা গান প্রাণ দেওয়ার জন্য সবসময় তারা কত আসে, কত কষ্ট করে, কত বিদেশ থেকে তারা আসে আবার সুরেশ্বরীর নাম নিবার জন্য এখানে উপস্থিত হয়। তো তাদের যারা কি ছিল, এটা যেন ভবিষ্যতে তোমাদের ছেলেপেলেরা বা তোমরা চলে গেলেও, আমরা চলে গেলেও যারা থাকবে তারা যেন এটা দেখতে পারে এবং দেখা চিহ্নিত করতে পারে যে ওই লোক আমাদের পিতা ছিল, ভাই ছিল, বাপ ছিল, এরকম চিহ্নিত করতে পারে। তখন তারা, তোমরা দুনিয়াতে থাকবে না, তোমাদের ছবি থাকবে, তখন তারা আল্লাহর নামে শুকর করতে পারবে, আল্লাহর কাছে শুকর করতে পারবে যে এই লোক আমাদের পিতামাতা ছিল। এই জন্য আমি বলছিলাম তোমাদের ছবিটা তুলে রাখবো।
কালকে তুলছে যে ছবি, সেই ছবি তো সমাজের মাধ্যমে সমাজের মাঝে তোলা হয়েছে, সেই ছবিতে নির্দিষ্ট কোনো ছবি তোলা হয় নাই। এখন তোমরা যে কজন আসছো, এই কজন ছবিটা আমি ভালোভাবে ধরে রাখবার জন্য সবগুলো ছবি আস্তে 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 তুলে নাও। আর এই সুরেশ্বরকে তোমরা চিরদিনই প্রাণে রাখবা। আগে একটাই তারিখ ছিল, মাঘ মাসের 20 তারিখ, আর এখন তারপরে অগ্রহায়ণ মাসের 2 তারিখ, এরপরে হলো জ্যৈষ্ঠ মাসের ধর্মীয় সম্মেলন বিষাদৃষ্ট। এরপরে আবার আমার বাবাদের ফেব্রুয়ারি ইন্তেকালের যে তারিখ, সে তারিখ ওঠা বাধ্য। এখন আবার তোমাদের মাঝে আরেকটা তারিখ আসলো, জন্ম তারিখ। এই তারিখও তোমাদের মধ্যে উজ্জীবিত থাকবে এবং তোমরা এই তারিখ স্মরণ করিয়া তোমরা এখানে সমাবেত হইবা, এই আশাই আমার। তোমরা বলো, আমি যা বলি। যা সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়েছি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই যে সংকল্প, ছোটবেলায় আমরা এই কথাটা আদর্শ লিপিতে পড়ছি, তোমরাও মনে হয় পড়ছো, কিন্তু এই কথা যে আবাদত আমরা ফজরের সকালে ঘুম থেকে উঠিয়া যদি তোমরা এই কথা বলতে পারো, আমি যা বললাম, সকালে উঠিয়া আমরা মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমাদের সকালের প্রার্থনাই এইটা। নামাজ যখন পড়ো, দর্শী পড়ো, তখন তোমরা মোনাজাত করো, মোনাজাত করে কি বলো, এই কথাটাই বলো। কিন্তু এই কবিতার মাধ্যমে যে কথা বলছি, তোমরা এটা পড়বা এবং এটা সবসময় মনে রাখবা। যাই হোক, এই কথাটা তোমরা স্মরণ রাখবা। তোমাদের আরবিতে মোনাজাত করতে হয়, এখন আমাদের ইসলামের নির্দেশ আমরা করতে হয়, কিন্তু আমাদের বাংলা এই মোনাজাত, এই কামনাই আমাদের সর্বশ্রেষ্ঠ সবার জন্য। সকালে ঘুম থেকে উঠে এটা বলবো যে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করে আমার গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কেমন? এটার অর্থ আছে, এই অর্থটাই আল্লাহ বলছে। তোমরা এটাই তোমরা মনে করো যে তোমার ভিতরে যে শয়তান আছে তোমাকে ধোঁকা দেয়, কিন্তু সকাল থেকে তোমাদের পিছনে শয়তান ধাবিত হয়। তখন তোমাদের আমাদের সাথে যে শয়তান আছে, সবার সাথেই আছে। আমাদের রিপুগণ আছে, রিপুগণই আমাদের শয়তান। আমাদের রসুলের বলছে যে হুজুর রসুলে বলছে যে তোমাদের সবার সাথেই একটা করে শয়তান আছে। তো আসাবরা বলছে যে হুজুর তাইলে আপনার সঙ্গে, রসুল বলছে যে আমার সাথেও আছে। আমার যে শয়তান আছে আমার সাথে, তারে আমি মুসলমান করে ফেলাইছি। আর তোমাদের শয়তান মুসলমান করতে পারে নাই, তোমাদের ঘন্টায় ঘন্টায় দমে দমে জাগা দেয়। কাজে আমরা আমাদের যে শয়তান আছে, শয়তান থাকা দোষ না, যদি তারে মুসলমান করে রাখা যায়, যদি তারে মুসলমান করে দেয়, সেটাও একটা শক্তি। শয়তানকে দিয়ে আমরা বহু কিছু করাইতে পারি যদি তারে কন্ট্রোলে আনতে পারি। জঙ্গলি একটা হাতি ঘোড়া পাইলিয়া আমরা সেটাকে যদি পোষ বানাইতে পারি, সেটা দিয়ে কত কাজ করাইতে পারি। ঘোড়া দিয়া গাড়ি টানাইতে পারি, হাতি দিয়া গাছ টানাইতে পারি, বাঘ দিয়া খেলা দেখাইতে পারি, কুকুর দিয়া সমস্ত গোপন তথ্য দেশ বিদেশের সোলজাররা রাষ্ট্রে কুকুরকে শিক্ষা দিয়া পোষ মানাইয়া তার দ্বারা বহু কিছু তথ্য সংগ্রহ করে। আমরাও পারি, আমাদের শয়তানকে দিয়ে যদি আমরা পোষ মানিয়ে নিতে পারি, তা আমরা বহু কিছু করাইতে পারি। কিন্তু তোমরা পারো না, তোমরা শয়তানের ফেরবি চলো। কাজেই তোমাদের কোনো নেক ইবাদত, সুনাম, আল্লাহর কাছে তোমাদের যে ধর্মের যে কাজ, সেটা তোমরা করতে পারো না, শয়তানের দাগায় পড়ে যাও। এই আমার কথা।
তোমরা শয়তানকে মুসলমান বানাইবা, তোমাদের ভিতরে যে শয়তান আছে তাইলে আর কোনো ভয় নাই। তোমরা নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, সবই করবা, কোনোটা বারণ থাকবে না। তবে এটার কৌশলটা তোমাদের জানিয়ে নিতে হবে। নামাজ পড়িতে যদি চাহে কোনো জন পীর হইতে ফয়স্তার চাহিদে লর। নামাজ পড়িতে যদি চাহে কোনো জন পীর থেকে নূর তার চাহিদা লও। পীর হইতে নূর তার চাহিদে লর। নূরে হকে হক আছে, হক তিন আগে আবাদত করো যদি পারসের বাগে। নাচি নিয়ে আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগে হবে হবে না খোদা। তো তোমরা পীর থেকে যদি নূর নিতে না পারো তাহলে তোমাদের নামাজ হবে না। নূরে হকে বলছে তোমরা নামাজ পড়তে চাও, যদি নামাজ পড়িতে যদি চাহে কোনো জন পীর হইতে নূর তার চাহিদে লর। এই কথাটা আমাদের জানা থাকতে হবে, কথাটা আমাদের মনে রাখতে হবে। এইটাকে আমরা অনুসরণ করতে হবে যে আমরা নামাজ পড়বো, পীরের নূর, পীরের থেকে নূর নিয়ে সেই নূর কি আর নূরে হক জিনিসটা কি। সেই নূরে হক লেখছে নূরে হকের হক আছে, হক চিনো আগে, আবাদত করো যদি পারসের বাগে। চিনিয়ে আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদা। সেই নূরে হক জিনিসটা যদি যে পর্যন্ত না চিনো, নূরে হক যে পর্যন্ত হাসিল করতে না পারো, তাইলে তোমরা অচল, অক্ষম এবং তোমরা নিজেদের আল্লাহ থেকে তোমরা দূরে দূরে পতিত থাকবে। এখন সেই নূরে হক যদি তোমরা চিনতে হয় তাহলে কি করে চিনবে? নিজকে চিনিছে যে চিনিছে খোদা, এই সে রসুল বাণী শোনো মনে হয়। তোমার যে নূরে হক তোমার অন্তরের ভিতরে, তোমার দিলের ভিতরে আছে, সেই নূরে হককে তোমার চিনতে হলে নিজকে চিনতে হবে, নিজকে চিনতে হবে। যেমন বলছে চক্ষু মুখ কর্ণ নাসা দরজা সকল বন্ধ করে একান্তই হুজুরি আমল। হুজুরি শিখিতে হয় হাজিরি দরকার, নিঃসনে রুজু হওয়া আবশ্যক তার। তাহলে তোমরা নিজের সাথে যদি রুজু হইতে পারো, চক্ষু মুখ কর্ণ নাসা দরজা সকল, তোমাদের ভিতরে যত দরজা আছে সব দরজা তোমরা বন্ধ করবে। কিভাবে বন্ধ করবে সেটা সন্ধান আছে, সেই সন্ধান জানিয়া সেটা বন্ধ করে তোমরা নিজের সাথে নিজের ইত্তেসাল করবে, নিজের সাথে নিজের রুজু হবে এবং সেখানে তোমাদের আর কিছু দুনিয়াতে কোনো স্মরণ থাকবে না। তো চক্ষু মুখ বন্ধ করে হুজুরি আমল, নিঃসনে রুজু হওয়া আবশ্যক তার। তোমরা সেই নূরে হককে চিনতে হইলে তোমাদের নিজকে চিনতে হবে, নিজের আত্মাকে চিনতে হবে, নিজের মুর্শিদকে চিনতে হবে, খোদাকে চিনতে হবে। তোমাদের তো সব নূরে হক কিতাব সবই পড়বা এবং এই কিতাব থেকে তোমরা সব কিছু সংগ্রহ করে নিবা। আর যদি কোনো কিছু তোমাদের দরকার হয় জানবার জন্যে, তোমরা তোমাদের ভাইদের ভিতরে, তোমাদের খলিফাদের ভিতরে যে জ্ঞাত আছে, অভিজ্ঞ আছে, তার কাছ থেকে তোমরা সেটা জানিয়ে নিবা। আর নূরে হক কিতাব যে পড়তে পারো, নূরে হক কিতাব সে পড়বা। যদি না বোঝো, সেটা যে বোঝে তার কাছ থেকে সেটা তোমরা সংগ্রহ করে নিবা। তোমাদের মনে কি চা তোমরা বলো। দাদা ভাই, আজকে আমাদের শুধু শুনতেই মন চাই আপনার, আপনি আমাদের কাছে শোনান। শাহানশাহের কাছে গোলামরা কি বলতে পারে, শুধু তো শোনার ইয়ার্জি থাকে। আমি ওই দিন বলছিলাম তোমাদের ভক্তি সম্বন্ধে, ওই দিন সবাই যখন বসছিল তখন সুরেশ্বরী ভক্তি সম্বন্ধে কি বলছে, নূরে হক কুঞ্জরে তোমরা পায়ে থাকো এবং সেটা তোমরা করো, করে তোমরা সেটা উপলব্ধি করো কিনা তোমরা জানো। এখানে ভক্তির মূল পথ সুরেশ্বরীর একটা একটু করে শুনতে চাই। সুরেশ্বরী নানু বাবা লেখছে নূরগঞ্জ নূরে, ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা। ভক্তিতেই তিনকটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের কল্পত। ভক্তিতেই পাপ তাপ মার্জন হইবে, ভক্তিতেই ব্যাগতিক শরীর না রবে। ভক্তিতেই শক্তি হবে পাষাণ প্রখণ্ড, ভক্তিতেই খণ্ড করে লিখন নির্বন্ধ। অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, ঘাসে ভক্তি পামে মুক্তি রুমের কথন। পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না মিথ্যায়। ভাবে কেন ভক্তি শিখো, ভক্তি করো যদি, ভক্তি অঙ্গ পাপ হীন রবে নিরবধি। কি বললা?
ভক্তি সম্বন্ধে যে বললো, তোমাদের ভক্তি তোমরা করো, যে ভক্তি তোমরা করতেছ সুরেশ্বরীকে, জানু বাবাকে, সেই ভক্তির দ্বারা তোমাদের কি উপলব্ধি হয়? তোমাদের কি উপলব্ধি হয়? নিশ্চয়ই তোমরা ভক্ত, তোমাদের উপলব্ধি আগে হবে, তারপরে যাকে ভক্তি করো তার উপলব্ধি হবে পরে, তো আগে তোমাদের উপলব্ধি হবে। কিন্তু তোমাদের কি উপলব্ধি হয় তোমরা সেটা বলতে পারো না। তোমাদের ভক্তি করো, তোমার পীরকে, সুরেশ্বরীকে, জানু বাবাকে তোমরা অনবরত ভক্তি করে আসতেছ, কিন্তু ভক্তি করলে তোমাদের মনে কি শান্তি পাও? সুরেশ্বরী বাবা লেখে, ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা। তোমরা যদি কোনো বাসনা করি আয়া থাকো, তোমরা ভক্তি যদি করতে পারো, ভক্তির মাধ্যমে থাকতে পারো, তবে সুরেশ্বরীর রহমত তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। যেমন নেয়ামত বর্ষণ হয় বা আকাশের বৃষ্টি বর্ষণ হয়, তখন সেই বর্ষিত জিনিসটা মাটিতে মিশে যায়, সেটাকে ধরে রাখতে হইলে ভাণ্ড পাততে হয়। সেই ভাণ্ড যদি তোমরা পাতো, তাইলে সেখানে বৃষ্টির পানি পড়ুক, গাছের রস পড়ুক, সেটা জমা হয়, তখন সেটা তোমরা ভক্ষণ করতে পারো। আর যদি ধরে রাখতে না পারো, তাইলে সেই জিনিসটা দ্বারা তোমাদের কোনো কাজ হয় না, তোমরা সেটাকে ভক্ষণ করতে পারো না, সেটার গুণাগুণ তোমরা উপলব্ধি করতে পারো না। তোমাদের দিলের মনের কাছে সেটার গুণাগুণ তোমরা ধরে রাখতে পারো না, আসে না। তোমরা যে ভক্তি করো, সেই ভক্তির কারণে তোমাদের সুরেশ্বরীর সেই মহব্বত এবং সুরেশ্বরীর রহমত তোমাদের ভাণ্ডে জমা হয়, তোমাদের কলবে জমা হয়, যদি তোমরা সেই ভক্তি করিয়া যদি তার ধ্যানে থাকতে পারো। এই জন্যই তোমরা ভক্তি করো। পাইছো কিছু, তোমরা ভক্তি করে তোমাদের অন্তরে কোনো জিনিস জমা হয়েছে, তোমরা জানো, তোমরা বলতে পারো যে তোমরা ভক্তি করো সুরেশ্বরীকে, তোমাদের অন্তরে কি জমা হয়েছে, তোমাদের ভাণ্ডে কি জিনিস জমছে, সুরেশ্বরী কি রহমত তোমাদের ভাণ্ডে জমা হয়েছে ভক্তির মাধ্যমে। যে ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তিনটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের কল্প। তোমরা যদি ভক্তি করে সুরেশ্বরীর খেয়াল করে তোমরা মাদার শরীফে বসো বা আমার দরবারে বসো, তখন তোমাদের সব কিছু মনের কল্পনা দূর হয়ে যায়। এখন তোমরা কি করতে, এখন তোমরা নানা দুশ্চিন্তা, নানা কথা, নানা কথাবার্তা আদান প্রদান করে সময়কে কাটাইতে। এখন এখানে বসছো মনে ভক্তি ভক্তি নিয়ে বসছো, এখন কি তোমাদের আবাদত হয় না? কি আবাদত হয়? তোমাদের মন পরিষ্কার হয়, তোমাদের কল্পনা দূরে যায়, তোমরা যা ইচ্ছে মনে যা কল্পনা করো, আল্লাহ সম্বন্ধে যা চিন্তা করো, তখন সরাসরি তোমাদের সেই ভাবনা, সেই চিন্তা, সেই মহব্বতটা প্রাণে উদয় হয়, তাই না? ভক্তিতেই দূরে যাবে মনের কল্প। যা কিছু আজে বাজে কল্পনা করো সব দূরে দেব ভক্তি যদি দিলে থাকে। ভক্তি অঙ্গ পাপহীন রবে নিরবধি, সুরেশ্বরী বলছে। ভক্তি যার আছে তার যত পাপ আছে সব পাপ তার নিরবধি মাফ হইতে থাকে ভক্তিতে। ভক্তি অঙ্গ পাপহীন থাকে, ভক্তি অঙ্গে কোনোদিন পাপ আসতে পারে না, নিষ্পাপ। তো তোমরা নামাজ পড়ো, রোজা করো, ইবাদত করো নিষ্পাপ থাকবার জন্যে, কিন্তু সেটা সন্ধান হইল নিষ্পাপ থাকতে হলে ভক্তি অর্জন করতে হবে, আদব করতে হবে। ভক্তির একটা শাখা হইল আদব। তোমরা যদি মান্য না করো, এক ভাই আরেক ভাইকে না মানো, পীরকে তোমরা ভক্তি না করো, তোমাদের খলিফাকে তোমরা ভক্তি না করো, খলিফার আদেশ উপদেশ তোমরা গ্রহণ না করো, তাহলে তোমাদের অধপতন হবে এবং তোমরা কামিয়াব হইতে পারবে না। যা তোমরা চাও, আশা করো আল্লাহর কাছ থেকে, অলি আল্লাহর দরবার থেকে, সেটা পাইবার জন্য একমাত্র ভক্তি হইল মূল জিনিস। ভক্তিতেই ব্যাগতিক শরীরে না রবে, ভক্তিতেই পাপ তাপ মার্জন হইবে। যদি তুমি ভক্তি রাখতে পারো, তোমার শরীরে ব্যাগতিক ব্যারাম আজার, রোগ শোক কোনোটাই স্থায়ীতে পারবো না, শরীরে থাকতে পারবো না। ভক্তিতেই শক্তি হবে পাষাণ প্রখণ্ড, ভক্তিতেই খণ্ড করে লিখন নিবন্ধ। যা কিছু তোমার তকদিরে লেখা আছে, যা কিছু তোমার হবেই হবে, এমন জিনিসকে যেটা সেটাকে তকদির বলে। মানুষে বলে না যে তকদিরে যা ছিল তাই হবে, তাই হয়েছে। সেই
তকদিরকে খণ্ডন করতে আমাদের যে জিনিসের দরকার সেটা হলো ভক্তি। তোমার যদি তকদিরে থাকে যে তোমার ভবিষ্যতে তোমার অর্থ থাকবে না, টাকা পয়সা থাকবে না, সংসারে তোমাদের কোনো উন্নতি থাকবে না, এরকম যদি তকদিরে থাকে তাহলে সেটা খণ্ডন হবে কি দিয়া? ভক্তি দিয়া। অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, ভক্তিতেই খণ্ড করে লিখন নির্বন্ধ ভক্তিতেই। অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন। তো সেই ভক্তি তুমি যদি ঘাসকে করো তাইলে তোমার মুক্তি কি করে হবে? ঘাসে তো তোমাকে মুক্তি করাইতে পারবো না, ঘাসের কোনো ক্ষমতা নাই। আছে কোনো ক্ষমতা? কিন্তু সেখানে তোমার কাজ করবে কি? সেই ভক্তিতে। গাছের কোনো ক্ষমতা নাই। আমরা যা কিছু করি জগতে, যা কিছু আমল করি, যা কিছু আমল করি, সেই আমলটা আমাদের ভক্তির উপরেই সেটার ফলাফল। তো পীর যদি ঘাস হয় ভক্তি করো, তার ঘাসে ভক্তি পাবে, মুক্তি যাবে না মিথ্যায়। এই জন্য বলছে অনেক মুরিদান, অনেক ভক্তেরা পীর ধরিয়াও তারপরে তাদের মনে দুর্বলতা আসে, কি পীর ধরলাম, আমাদের তো কোনো কাজ হইতেছে না। তখন ঈশ্বর শুই বললো যে না, তোমরা যে সেই কথা মনে আনো সেটা তোমাদের ভুল, কিন্তু পীরের ভক্তির গুণেই তোমার কাজ হবে। তোমার কাজ, তোমার শক্তি তোমার অন্তরে, তোমার কলমে সেই শক্তিটা অর্জন করিয়া তোমার সেই শক্তি দ্বারা তুমি সব কিছু করতে পারবা। কিন্তু তুমি যদি সেটা অর্জন করতে না পারো, সেটা অর্জন করতেই তোমার ভক্তির দরকার। সেটা ঘাস হোক আর ঘর হোক, গাছ হোক, যে কোনো জিনিসই হোক, সেটার কোনো তোমার তারতম্য কোনো দরকার করে না, বা সেটা কিছু করতে পারে না, করে শুধু ভক্তিতে। কেমন হাফেজ হেন ভক্তি শিখ, ভক্তি করো যদি, ভক্তি অঙ্গ পাপহীন রবে নিরবধি। হাফেজ দেওয়ান হাফেজের কথা আছে যে সে খুব ভক্ত ছিল।